মাঘের তীব্র গরমকে উপেক্ষা করে রবিবার উত্তরপাড়া লোকনাথ সংঘ আয়োজন করে ঘোড়া দৌড় প্রতিযোগিতা। আজ আমি উপস্থিত হয়েছি বড়িয়া উত্তরপাড়া গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, আজ এখানে বিশাল একটি ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এবং সকাল থেকে শ্রমের মাধ্যমে যে ঘোড়া দৌড় প্রতিযোগিতা সম্পূর্ণ করেছেন বড়িয়া উত্তরপাড়া লোকনাথ সংঘ এবং মাননীয় দীপঙ্কর মহাশয়ের উদ্যোগে এবং তার ক্লাবের সকল সদস্যরা আজ এই ঘোড়া দৌড় প্রতিযোগিতায় তিনি আয়োজন করেছেন এবং তা সমাপ্তও করেছেন। একসময় এই অঞ্চলে এমন বহু প্রতিযোগিতা হতো, কিন্তু কালের স্রোতে এখন সব বন্ধ হয়ে গেছে। কিন্তু উত্তরপাড়া লোকনাথ সংঘ এখনো এই প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছে। আজকের ঘোড়া দৌড় প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ আধিকারিক বাপ্পাদিত্য নস্কর, নীলিমা মিস্ত্রি সহ বহু বিশিষ্ট মানুষ। দূর দূরান্ত থেকে বহু মানুষ এই প্রতিযোগিতা দেখতে আসেন। মানুষের মধ্যে ছিল ব্যাপক উন্মাদনা। আজ প্রচুর মানুষের ঢল নেমেছে এবং এই ঘোড়া দৌড় প্রতিযোগিতায় বিশিষ্ট সমাজসেবী হিসেবে উপস্থিত ছিলেন বাপ্পাদিত্য নস্কর এবং নীলিমা মিস্ত্রি। এবং এই খেলা সম্বন্ধে কি বললেন এখানকার যিনি লোকনাথ সংঘের সম্পাদক বা সভাপতি রয়েছেন দীপঙ্কর সর্দার, এবং তার মুখ থেকে শুনবো। ঘোড়া দৌড় এখন তো জুয়াতে পরিণত হয়েছে। ঘোড়া দৌড় নয়, সমস্ত খেলাই এখন জুয়াতে পরিণত হয়েছে। এছাড়া যে সমস্ত এখন ইয়ং জেনারেশন এসছে তারা তো সব মোবাইলমুখী হয়ে গেছে, তারা আর মাঠমুখী নয়, খেলাধুলা থেকে অনেকটা দূরে সরে গেছে। সেই ক্ষেত্রে ঘোড়া দৌড় যেমন জুয়া খেলাতে পরিণত হয়ে গেছে। আমাদের এখানে জুয়া খেলা আমরা করি না, আমরা নিজেদের থেকে চাঁদা কালেকশন করি এবং সেই চাঁদা কালেকশনের মধ্য দিয়ে আমরা ঘোড়া দৌড়ের পুরস্কার দিই। যার জন্য এখানে যেহেতু জুয়া খেলাটা নেই, সেই জন্য আমরা ঘোড়া দৌড় অন্যান্য জায়গায় বন্ধ হলেও আমাদের এই জায়গা মোটামুটি বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই। তবে আগাম বলতে পারবো না, ভবিষ্যতে কী হবে সেটাও বলতে পারবো না, কারণ যেভাবে মানুষের সংখ্যা বাড়ছে তাতে করে মোটামুটি ঘোড়ার মাঠ বড় একটা দরকার, সেই মাঠটাও আস্তে আস্তে ঘর বাড়ি হয়ে যাচ্ছে। যার তাছাড়া মানুষের সংখ্যা বাড়ার জন্য গরম ধানের চাষ, বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করার জন্য আমরা ঠিকঠাক মাঠ পাচ্ছি না বলে ঘোড়া দৌড় হয়তো আগামী দিনে বন্ধ হয়ে যেতে পারে।